আকাশে মেঘ ডাকতে না ডাকতেই খিচুড়ি আর কষা মাংসের আবদার চলে এলো। তো আজকে বাইরে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, একটু মেঘ ডাকছিল। এমন ওয়েদারে সবারই একটু খিচুড়ি খেতে ইচ্ছে করে, তা না হলে এখনকার যে গরম পড়েছে এখন খিচুড়ি খাওয়া তো একদমই অবাস্তব। কিন্তু আজকে একটু ঠান্ডা পড়ে তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করে ফেলি। বিকেলে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছিল আকাশে, এরপরে আস্তে আস্তে সন্ধ্যার পর থেকে বৃষ্টি পড়ে। এই বৃষ্টিটা মেবি ঢাকার সব জায়গাতে হয়নি, আমাদের এলাকাতে হয়েছে। তো যাই হোক, বিকেলে চা খেয়ে একটু খিচুড়ি রান্নার প্রিপারেশন নিয়ে নিলাম। আমি এখানে হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ মসুরের ডাল আর 2 কাপের মতো চিনি গুঁড়া চাল নিয়েছিলাম। খিচুড়িতে চিনি গুঁড়া চালটাই বেশি ভালো লাগে খেতে। দেন এখানে একদম লো আছে মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমাদের বাসায় অলওয়েজ নিরামিষ খিচুড়ি রান্না করা হয়। এভাবে খিচুড়িটা আমি ফার্স্ট টাইম রান্না করব, তো আমার জন্য একটু নতুন। তো মুগ ডালটা লাল করে ভেজে নিয়েছি, একটা সুন্দর একটা স্মেল আসছিল। দেন হচ্ছে জলে ভিজিয়ে দিয়েছি। ভাজার সাথে সাথে একদম জলে দিয়ে দিতে হবে, যাতে করে ভিজে মুগ ডালটা একটু ফুলে যায়, এতে করে সিদ্ধ হতে সুবিধা হয়। আর পাশে আমি একটু চিকেন কষা রান্না করছিলাম। ভুনা খিচুড়ির সাথে মাটন কষা বা চিকেন কষা খেতে খুবই মজা লাগে, এটা আমার খুব পছন্দের। আজকের খিচুড়িটা যদিও ভুনা খিচুড়ি বলছি, কিন্তু আমি একটু ভেজা ভেজা করে রাখবো, মানে একটু একটু পাতলা পাতলা বা একটু ভুনা ভুনা এরকম। মানে আমরা যখন বাহিরে ঘরোয়াতে খিচুড়ি খাই, বাহিরা জেলে খিচুড়ি খাই, তখন সে খিচুড়িটা একটু দেখি যে ভেজা ভেজা হয়ে থাকে, ওটা খেতে অনেকটা ভালো লাগে। তো ওইরকমই রাখার চেষ্টা করব। তো আমি এখানে পোলাওর চালটা, মসুরের ডালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আর এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে নিব, লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আমি যখনই কোনো রান্না করতে যাই, যদি তাড়াহুড়া করি, সেক্ষেত্রে আমার কড়াইটা বেশিরভাগ ক্ষেত্রে আমি পুড়ে ফেলি। কারণ আমার মানে তাড়াতাড়ি কাজ করা লাগে আমার ছেলেটার জন্য। দেখা যায় যেদিন আমি একটু রান্না করি বা ভিডিও করি, সেই দিনই দেখা যায় আমার ছেলেটার অনেক কষ্ট হয়ে যায়। ও বারবার খাওয়ার জন্য বা ক্ষুধা একটু কান্নাকাটি করে, আমার রান্না রেখে যাওয়াটা একটু টাফ হয়ে যায়। এর জন্য একটু তাড়াহুড়ার মধ্যে থাকি। যাই হোক, আমার চিকেন কষাটা রেডি হয়ে গিয়েছিল। তো আমি এক পর্যায়ে পোলাওর চাল আর হচ্ছে মসুর ডালটা ভালো মতো পানি ঝরাতে রেখে দিই, যাতে করে পানি না থাকে। এরপর আমি কিছু পেঁয়াজ ব্লেন্ডার করে নিই, খিচুড়িতে পেঁয়াজ বাটা দেবো। আর অন্য চুলা একদিকে একদম অল্প করে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিই। পেঁয়াজ বেরেস্তাটা খিচুড়ির ওপরে দেওয়ার জন্য অল্প করে করেছিলাম। এরপরে মেন রান্নায় চলে আসি, খিচুড়ি রান্নায়। তো খিচুড়ি রান্নায় অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হয়, এতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। সরিষার তেল দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। আর এদিকে মশলাগুলো রেডি করে নিই। তো আমার চালের পরিমাণ অনুযায়ী এখানে আমি 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা আর হচ্ছে হাফ চামচ দারচিনি এলাচ বাটা নিয়েছি, মানে গরম মশলা বাটা আর কি। সবকিছু একসাথে নিয়ে তেলের মধ্যে দিয়ে মশলাটা ভালো মতো ভেজে নিচ্ছিলাম। এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় আর সুন্দর একটা স্মেল ছাড়ে। ভালো মতো মশলাটা কষিয়ে এই এক পর্যায়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। আচ্ছা, ভুনা খিচুড়ি কে কিভাবে রান্না করেন? আমি এরকম ভাবে ফার্স্ট টাইম রান্না করছি। আমাদের দেখা যেত শুধু আদা বাটা আর গরম মশলা দিয়ে রান্না করা হতো। তো ফার্স্ট টাইম সব রকমের মশলা দিয়েছি, আর একটু ইচ্ছা করি মশলাটা কম দিয়েছি, রসুন বাটাটা কম দিয়েছি, কারণ আমার শ্বশুর শাশুড়ি তারা রসুনটা তেমন একটা পছন্দ করে না বা ডাইজেস্ট করতে পারে না। তো আমি মশলা কষিয়ে এক পর্যায়ে এখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়োটা আমি 2 টেবিল চামচ দিয়েছিলাম, আর এক পর্যায়ে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়োটা হাফ চামচের মতো দিয়েছিলাম। তো এই মশলাগুলো ভালো মতো নেড়ে চেড়ে নিই। আর এদিকে আমার মুগ ডালটা ভেজে একটু ফুলে গিয়েছে, আর এই মশলাতে আমি পানি সহ, মোটামুটি হালকা পানি সহ মশলাতে মুগ ডালটা দিয়ে দিই। এই পানিটা কিন্তু থাকবে না, কষাতে কষাতে পানিটা শুকিয়ে যাবে। এটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে মুগ ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়, খিচুড়ি রান্না করতে সুবিধা হয়। তো মশলার সাথে আমি মুগ ডালটা ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে রান্নার মাঝখানে আমার শ্বশুর আমার আর আমার শাশুড়ির জন্য 2টো আইসক্রিম নিয়ে আসে। রান্নার মাঝখানে আমি একটু আইসক্রিম খেয়ে নিই। তো এই যে আমার মুগ ডালটা মোটামুটি শুকিয়ে আসছিল মশলাটা। তো এইভাবে নাড়াচাড়া করে কষানোর এক পর্যায়ে আমি পোলাওর চাল আর হচ্ছে মসুর ডালটা দিয়ে দিব, যেটা পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। দেন সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিব। এগুলো সবগুলো এখন একসাথে কষিয়ে নিব। এভাবে নাড়াচাড়া করতে করতে মশলাগুলো এক পর্যায়ে শুকিয়ে একদম গায়ে লেগে যাবে আর একদম ঝরঝরা হয়ে যাবে। যত বেশি ঝরঝরা হবে তত বেশি পোলাওটাও ঝরঝরা হবে, মানে খিচুড়িটা ঝরঝরা হবে। তো আমি এক পর্যায়ে এখানে গরম পানি দিয়ে দিয়েছি, একদম ফুটন্ত গরম পানি পরিমাণ অনুযায়ী। এরপরে এখানে লবণ দিয়ে দিয়েছি। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম, সেজন্য 4 কাপ গরম পানি দিয়েছিলাম। আর এখানে 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়েছিলাম। লবণটা আপনারা কম বেশি বুঝে দেবেন, অনেকে লবণ বেশি খায়, অনেকে কম খায়। আমি কিন্তু মশলাতে একবার লবণ অ্যাড করেছিলাম, এখানে চালের হিসাব অনুযায়ী আবার লবণ দিয়েছি। তো চালটা ফুটে আসলে, এরপরে মোটামুটি হয়ে আসলে আমি এখানে উপরে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিই।
দেন একটি তাওয়াকে ভালো মতো গরম করে এরপরে তার উপর বসিয়ে দিয়ে এতে করে আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসে। আমি বলেছিলাম আমি একটু ভেজা ভেজা রাখবো, সেরকমই হয়েছে। সেই অনুযায়ী আমি পানিটাও একটু বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু মোটামুটি 1 কাপ চাল নিলে 2 কাপে পানি দিতে হয়। তো আমার এইভাবে খিচুড়ি রান্না শেষ হয়ে গিয়েছে। তো রান্না শেষে আমি ওপরে একটু ঘি দিয়ে দিব, আর এর আগে আমি আমার শাশুড়ির জন্য বাটিতে করে আলাদা উঠিয়ে রাখি, কারণ উনি ঘিয়ের ফ্লেভারটা একদমই পছন্দ করেন। যেহেতু খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করা হয়, অনেকেই ঘিটা অ্যাড করে না, কিন্তু আমাদের ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো লাগে, তাই আমি অ্যাড করে দিলাম। আর শেষে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে গার্নিশ করে দিলাম। তো এভাবে আমার খিচুড়ি রান্না করা শেষ। প্রথমবার রান্না করেছি, কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, সত্যি বলছি। যদি পারেন আপনারা চেষ্টা করে দেখবেন। আশা করি আজকের রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ব্লগে কথা হবে।